আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সবাই অনেক কিছু আবেদন রেখেছে, তাই আমিও কিছু আবেদন নিয়ে চলে এসেছি। আশা করি আমার এই আবেদনগুলো উনি একটু শুনবেন, আর সেই আবেদনগুলো আমাদের প্রত্যেক মায়েদের এবং বোনেদের। তো আজকে আমি সেই আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি। সেই আবেদনগুলো হলো, আপনি ভোটের আগে বলেছিলেন যে 1 জুন থেকেই অন্নপূর্ণার ভান্ডার ঢুকে যাবে, যেটা লক্ষ্মীর ভান্ডার যেখানে ঢোকে অ্যাকাউন্টে সেই ডেটাতেই ঢুকে যাবে। সবাই মায়ে বোনেরা সেই আশা করেই ছিল যে যে বা ভালোই হবে, আমাদের কোনো কিছু দৌড়ঝাঁপ করতে হবে না, আমরা ঠিকঠাক মানুষকে ভোট দিয়েছি, ঠিকঠাক মানুষকে আমরা বেছে নিয়েছি, সব কিছু সবাই খুব খুশি মনে এনজয় করছিল, ঘুরছিল, সব কিছুই করছিল। হঠাৎ করেই 2 সপ্তাহ আগেই আপনি বললেন কি যে ডিভিডি লিঙ্ক না করালে কিন্তু টাকা ঢুকবে না। কিন্তু কিছু কিছু মা বোনেরা ডিভিডি লিঙ্কটা বুঝতে পারছিল না যেটা কি। সবাই ভাবছিল আধারের লিঙ্ক, কিন্তু ডিভিডি লিঙ্ক আর আধারের লিঙ্ক দুটোই আলাদা ছিল। তো সেই মুহূর্তে কয়েকটা দিন বাকি হাতে, তখনই কি হলো, ডিভিডি লিঙ্ক করতে বললেন। আর সেই মুহূর্তে ছিল প্রচণ্ড গরম, আর সেই গরমের মধ্যে মা বোনেরা ব্যাংকে লাইন, সাইবার ক্যাফে লাইন, সাইবার ক্যাফে যেখানে 100 টাকা 50 টাকা, সেখানে কেউ নিচ্ছে 300 টাকা, কেউ নিচ্ছে 400 টাকা, কেউ 500 টাকা। সেইভাবেই মা বোনেরা সবাই করছে ডিভিডি লিঙ্ক। তারপরে জিনিসটা কি হয়ে গেল, ডিভিডি লিঙ্কের আর প্রয়োজন হলো না। কি হলো, নতুন করে ফর্ম বেরোলো, সেটাতেও মা বোনেরা রাজি হয়ে গেল যে না ঠিক আছে, ফর্ম বেরিয়েছে, নতুন করে ফর্মে হবে। কিন্তু কোনো মা বোনেরা এই অভিযোগটাও রাখেনি যে আমরা কষ্ট করে ডিভিডি লিঙ্ক করিয়েছি, আবার ফর্ম ফিল আপ করছি। এই অভিযোগটা কেউই করে। কিন্তু অভিযোগটা কোথায় আসছে, অভিযোগটা এখানেই আসছে যে 12 পাতার ফর্ম, 12 পাতার ফর্ম হোক না, আমরা তাতেও ফিল আপ করতে রাজি আছি। কিন্তু 12 পাতার ফর্মে আপনি যে অ্যাড্রেস বা যেই 12 পাতার ফর্মে যেগুলো লেখার জন্য আপনি জায়গা দিয়েছেন, সেগুলো কিন্তু আমাদের কাছে খুবই কষ্টজনক। যদি বলেন কেন, কারণ আমি এটাই বলবো, প্রথমে আপনি বলেছেন বাড়ির প্রথম সদস্য, ঠিক আছে, আমার গার্জেন হিসাবে প্রথম সদস্যর নাম আমাকে লিখতে হবে, সেটা আমি অবশ্যই লিখব। কিন্তু আপনি বলছেন তার অ্যাকাউন্ট নাম্বার। কিন্তু আপনি একটা কথা বলুন, আজকে আপনি আমাকে দেবেন ভাতা, কিন্তু আমার ফ্যামিলির সমস্ত লোকের অ্যাকাউন্ট কেন দেব? কারণ হচ্ছে, কেন আমি বলছি, কারণ আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অন্যের অ্যাকাউন্টে নিশ্চয়ই টাকাটা ঢুকবে না। তো আমি সেটাই বলতে চাই, আমার টাকা ঢুকবে, তো আমার সমস্ত কিছু আপনি ডিটেলস নিয়ে নিন, আমার কোনো আপত্তি নেই, বা আমাদের মা বোনেদেরও কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কি করেছেন, ফ্যামিলির সমস্ত ফ্যামিলির ডিটেলস চাইছেন। তার পরিবর্তে আবার আপনি কি বলছেন, যে বাড়িতে সরকারি চাকরি করে সেই বাড়ির মহিলারা পাবে না, মানে 3000 টাকা পাবে না। এবার আপনি একটা কথা বলুন, আমার বর সরকারি চাকরি করে, আমি তো সরকারি চাকরি করি না, আমি তো বেকার। বিশেষ করে সরকারি চাকরি আমার বর যদি করে, তার কাছে আমার হাত পাততে হচ্ছে, লিপস্টিক কিনি, কাজল কিনি, যাই কিনি, বরকে বলতে হবে যে টাকা দাও না গো, এটা কিনবো ওটা কিনবো। তাহলে কি হলো, আমি বেকারই হলাম। এবার একটা কথা, আগেকার যুগের মায়েরা বোনেরা কি করতো, যে হ্যাঁ বর হচ্ছে সর্বেশ্বর,